রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিস্থিতি নিয়ে গুরুতর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তীব্রতর হচ্ছে তা শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত বহন করতে পারে। তার মতে, এই দুটি অঞ্চল বর্তমানে সম্ভাব্য ভয়াবহ সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় সংকট সৃষ্টি করবে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্ব দিকে বিস্তার ঘটানোর তীব্র সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে। এর আগে রাশিয়ার প্রেস সচিব দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে, এটা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। তুর্কির সংবাদ মাধ্যম ডেইলি সাবাহের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাহানা মুন, প্রবাস খবর।